যতটুকু আমি খবর পেয়েছি আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। রোজা রাখলেই হবে না, নামাজও পড়তে হবে ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই ধামাকা। সায়রা অবশেষে তার আসল বস লেডি অবতার দেখিয়েছে। ফাহাদ আর মীরার দুবাইয়ে ভিলা কিনে সেটেল হওয়ার যে মাস্টার প্ল্যান ছিল তার সায়রার বাবার কাছে ধরা পড়ে যায়। আর সায়রা সে সোজা ফাহাদকে মুখের ওপর বলে দিয়েছে, ইউ আর ফায়ার্ড। শুধু তাই নয়, 7 দিনের মধ্যে কোম্পানির সব ফান্ড ফেরত না দিলে ফাহাদকে পুলিশের হাতে তুলে দেওয়ার আলটিমেটামও দিয়ে দিয়েছে সায়রা। অন্যদিকে আমাদের প্রিয় জুটি সামির আর মেহরিনের মান অভিমান পর্বের দারুণ একটা সমাপ্তি আমরা দেখলাম। মেহরিনের বাবার বাড়িতে গিয়ে নিজের ভুল স্বীকার করে সামির প্রমাণ করেছে ভালোবাসা থাকলে ইগো কোনো বিষয় না। দামি ফ্ল্যাট বা বিলাসবহুল জীবন নয়, ভালোবাসার মানুষের সাথে এক কাপ চাও যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ, তা এই জুটি আবারও প্রমাণ করল। কিন্তু আসল টুইস্ট তো অপেক্ষা করছে আগামী পর্বে। প্রিক্যাপ দেখে যা বোঝা যাচ্ছে, ফাহাদ এত সহজে হার মানার পাত্রমার। দায়িতে সায়রা যখন ফাহাদকে জিজ্ঞেস করে এখন কি করবেন, তখন ফাহাদ আবিরের দুবাই থাকার প্রসঙ্গ তোলে। এর মানে কি, ফাহাদ কি নিজের দোষ আবিরের ঘাড়ে চাপিয়ে বাঁচার চেষ্টা করবে, নাকি সায়রা ফাহাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিজের কোনো বড় স্বার্থ উদ্ধারে ব্যবহার করবে? অন্যদিকে জামশেদ সাহেব তলে তলে বড় কোনো গেম প্ল্যান করছেন। জমির দলিল, পর্চা আর মিউটেশন নিয়ে দালালের সাথে তার মিটিং প্রমাণ করে যে তিনি ফাহাদের এই বিপদের সুযোগে কোম্পানির বড় কোনো সম্পত্তি নিজের নামে করে নেওয়ার ছক কষছেন। ফাহাদের ডিসিশন নিয়ে তার মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে কর্পোরেট এই খেলায় এবার নতুন কোনো ভিলেনের এন্ট্রি হতে যাচ্ছে। আর এই কর্পোরেট ষড়যন্ত্রের বাইরে সামির মেহরিনের সংসারে চলবে রমজানের পবিত্র আমেজ। গ্যাস্ট্রিকের অজুহাতে ফুফার রোজা না রাখার মজার দৃশ্য এবং সামিরের মেহরিনকে নামাজ পড়ার তাগিদ দেওয়া, সব মিলিয়ে একটি পারফেক্ট ফ্যামিলি ড্রামা দেখতে পাবো আমরা। সব মিলিয়ে আগামী পর্বটি হতে যাচ্ছে টান টান উত্তেজনায় ভরপুর। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে পারবে, নাকি সায়রা সত্যি তাকে জেলে পাঠাবে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর নাটকের সব আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।